শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন। যে কোনোভাবে বাংলা দখলের চেষ্টা বিজেপির, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাতের চেষ্টা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপি। সিবিআই, ইডি, বিভিন্ন কমিশন, রাজ্যপালকে দিয়ে কিছু হয়নি, এখন শেষ অস্ত্র নির্বাচন কমিশন। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে পশ্চিমবাংলায় কি করে যে কোনো ভাবে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে হটিয়ে বিজেপি আসে এবং 2021 থেকে 2026 এই 5 বছর যে আগ্রাসী ভূমিকা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সরকারকে উৎখাত করার জন্য যা পদক্ষেপ নিয়েছে, যা পদক্ষেপ, প্রথমে সিবিআই হলো না কিছু, তারপর ইডি হলো না কিছু, বিভিন্ন কমিশন হলো না কিছু, গভর্নরকে ইউজ করা হলো না কিছু, এখন শেষ অস্ত্র হিসেবে ইলেকশন কমিশন কিভাবে বাংলায় ভোটার কেটে প্রমাণ করতে চাইছে যে এরা নাগরিক নয়, পশ্চিম যে ক্ষমতা ইলেকশন কমিশনের নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ শানিয়েছেন যে বিভিন্ন কমিশনকে আগে কাজে লাগানো হয়েছে, রাজ্যপালকে দিয়ে কিছু হয়নি, এখন শেষ অস্ত্র নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাতের চেষ্টা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির। আক্রমণ শানিয়েছেন শ্রীরামপুরের সাংসদ। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ করে বলছেন যে বাংলাকে দখলের চেষ্টা করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাতের চেষ্টা, প্রধানমন্ত্রী অমিত শাহ বিভিন্ন কমিশনকে কাজে লাগিয়ে কিছু হয়নি, এখন শেষ অস্ত্র নির্বাচন কমিশন। দেখুন, আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাবুকে বলবো যে দেখুন, এই ধরনের যাত্রাপালার ডায়লগ দেবেন না। আপনি নিজেকে খুব বড় উকিল মনে করেন, তো নির্বাচন কমিশন বা বিজেপি যাকেই বলুন না কেন, আপনি যদি মনে করেন যে তারা নিয়ম বিরুদ্ধ কোনো কাজ করছে, তাহলে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনি কোর্টে দাঁড়াচ্ছেন না কেন? এত বড় উকিল আপনি, এত চিৎকার করেন হাইকোর্টে, হাইকোর্টে চিৎকার করে করে কথা বলেন, যাদেরা ভয় পেয়ে যায়। তা আপনার মতো উকিল বেআইনি কি হচ্ছে সেটা ধরতে পারছে না, নাকি নির্বাচন কমিশন যেটা করছে পুরোটাই আইনি কিছু করছে? সমস্যাটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা থেকে 40,000-এরও বেশি নাম কাটা গেছে, কার মৃত ভোটার, শিফটেড ভোটার, এদের ভোটটা পড়ে যেত। এই ভোটটা পড়া নির্বাচন কমিশন বন্ধ করতে চাইছে। আজকে এবিপি আনন্দের মাধ্যমে আমি বাংলার মানুষ তথা দেশের মানুষের কাছ থেকে জানতে চাই, মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে থাকা এবং তাদের নামে ভোট করা, এটা কি আইনি? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাই, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জানতে চাই যে মৃত ভোটারের ভোট দেয়া কি আইনি, নাকি তাদের নামটা নির্বাচন কমিশন যেভাবে ব্যবস্থা নিয়েছে যে ভোটার লিস্টে নাম থাকবে না সেইটা আইনি? কোনটা আইনি পদক্ষেপ, কোনটা সঠিক পথ? ধন্যবাদ সুকান্ত বাবু। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.